বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া বিরাজ করেছে মালদার মানিকচকের নারায়ণপুরের ব্রজলাল টোলা এলাকায়। জানা গেছে মৃত যুবকের নাম শম্ভু মণ্ডল, বয়স 20। পরিবারে বৃদ্ধ বাবা মা রয়েছে। ঘটনা সম্পর্কে জানা গেছে মানিকচকের খাসমহল এলাকায় মহিষ চড়াতে যায় ওই যুবক। মাঝে মধ্যে সেখানেই রাত কাটাতেন তিনি। গত শনিবার সন্ধ্যা নাগাদ যুবককে সাপ কামড় দেয় বলে খবর। সাথে সাথে পরিবারের লোকজনকে ফোন মারফত সমস্ত ঘটনা জানান শম্ভু। এরপর পরিবারের লোকজন তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসার পর মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকেরা। 7 দিন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন যুবকটি। অবশেষে মৃত্যু হয় যুবকের। এই ঘটনায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। যুবকের অকাল মৃত্যুতে দিশাহারা হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা মা। সরকারি সাহায্যের জন্য আবেদন জানাচ্ছেন স্থানীয় লোকজন। এইদিকে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। চড়াই ও একটা চাষি হিসাবে মহাবীরের ছোট পুত্র, সে এমন কর্মঠ আছে যে ছোট থেকে ধরেলেন যে লেখাপড়া যা করলো অল্পটুকুই করেছে, যাই হোক, কিন্তু সে বাবার একদম সুপুত্র ছিল বেশি করে, যে মহিষী চাষ করতো, ওই চড়াতো কেবি ঝৌবানা যাকে বলা হয় খাসমাল, ওখানেই চড়াতো। ফসল যেখানে নাই, যেখানে ঘাস আছে সেখানেই তো মহিষটা চড়ালে তবে তো ওর মানে চাষটা ভালো হবে, সেই ব্যবস্থাপনাতে ছিল। যখন এই ঘটনাটা ঘটে গেল 15-20 দিন আগে, যে তার বড় মহিষটা মারা যায়, সেটা দুধও হচ্ছিল, হ্যাঁ, সেটা মূল্যবান মানে মহিষ ছিল, 1,30,000 টাকা দাম ছিল। মরে যাওয়ার পরে তখন ভয় খেয়ে গেল যে এখন আমাদের যদি ক্ষতি হয়ে যায়, তখন ভয়ে এই গঙ্গা, এই যে ঘাটের সামনে যে চর আছে নারায়ণপুর চর, ওখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, ওখান থেকে পালিয়ে যায়, এই চরে চড়াচ্ছিল। এখানে শনিবারে প্রায় 7টা, 7:30, 8টার দিকে সকাল এই কামড় দিয়ে দেয় বিষধর সাপটা। সেই সাপ তো চন্দ্রবড়া সাপ। সে নিজে, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলে ছবিও তুলেছেন, হ্যাঁ। সেই অবস্থাতে আতঙ্ক হয়ে ওখান থেকে ফোন করেছিল যে আমাকে সাপ কেটে নিয়েছে, তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা নাও। তো ও অত্যাধিক মানে ভয় খেয়ে ও দৌড়ে এসেছিল, দৌড়ে এসে গঙ্গার ধারে ঘাটটা নৌকা ধরবে বলে, হ্যাঁ, এসেছিল। সেটাই সেখান থেকে তড়িঘড়ি করে মানিকচক হসপিটালে নিয়ে যায়। মানিকচক হসপিটাল থেকে রেফার করেছে সদর মেডিকেল হসপিটালে। 6 দিন করে শুক্রবারের রাত্রি প্রায় 11টার দিকে প্রাণ ত্যাগ করে। সেটা কিন্তু অত্যন্ত গরিব, তাদের জমি জায়গা নাই এই বাস্তুবিটা ছাড়া, হ্যাঁ। একে এখন প্রচুর পরিমাণে যত সাহায্য পায়, যদি সরকার থেকে পাওয়া যায়, তো একটি এখন অসহায় অবস্থাতে আছে, এটাকে সাহায্য করা উচিত সরকারের। কি নাম যে মারা গেছে? হ্যাঁ, যে মারা গেছে তার নাম কি? সেটা শম্ভু মণ্ডল, 19 বছরের উপরে আছে বয়স। 2004-এ জন্ম আছে, আমি দেখেছি। আচ্ছা, বিয়ে হয়েছে ছেলেটার? না, বিয়ে হয়নি। পরিবারে কে আছে বর্তমানে? পরিবারে ওর বাবা আছে, মা আছে, তারপরে ভাইগুলো আছে, হ্যাঁ। ও অন্যান্য কাজ করলেও ওই মহিষের দুধের একটা যে চাষবাসের যে আয়, সেটাতে সংসার চলত, হ্যাঁ। এই অবস্থাতে এখন 3 লক্ষ হয়, 4 লক্ষ হয়, 5 লক্ষ টাকা হয়, এই সরকার যদি থেকে পেয়ে যায়, তো এখন দুর্বল যে আছে সেটা থেকে ও সাশ্রয় পাবে।